This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, শ্রীনগরের নিখোঁজ বিএসএফ জওয়ান, বিএসএফ এর হেডকোয়ার্টার থেকে নিখোঁজ বিএসএফ জওয়ান। আমরা ডিটেইলসে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি এক্সিকিউটিভ প্রোডিউসার মঞ্জিরা দত্ত। মঞ্জিরা, কি জানা যাচ্ছে বিষয়, কিভাবে তিনি নিখোঁজ হলেন? দেখো, সম্প্রতি এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর এসে পৌঁছেছে সেটা হচ্ছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স তার একজন জওয়ান হেডকোয়ার্টার, শ্রীনগরের হেডকোয়ার্টার থেকে মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুব স্বাভাবিকভাবেই ধরো অপারেশন সিঁদুর, তারপরে অপারেশন মহাদেব এবং অপারেশন শিবশক্তি যখন চলছে, সেরকম একটা সময় এরকম একজন জওয়ানের নিখোঁজ হয়ে যাওয়া খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে একটা বিশেষ টিম তৈরি করা হয়েছে যারা এই তদন্ত করে দেখছে গোটা বিষয়টা, এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 60 ব্যাটালিয়নের এই জওয়ান আজ সকাল থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু কি কারণে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বা কোথায় হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা ঘটলো, সেই বিষয়টা নিয়ে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে, যেটা নিয়ে ইতিমধ্যেই যারা এই তদন্ত করে দেখছেন তারা যেরকম এটা খুঁজে দেখছেন, একই সঙ্গে স্থানীয় পুলিশ তারাও কিন্তু একই কাজ, অর্থাৎ এই অনুসন্ধানের কাজ, তল্লাশি জারি করেছেন। ধন্যবাদ। রেশনের চাল আর ডাল পাচারের অভিযোগ গোডাউন মালিকের বিরুদ্ধে, ছবি তুলতে বাধা এবং হুমকি উদ্যম মালিকের। অভিযোগ, পানিহাটির নীলগঞ্জ থেকে বস্তা বস্তা চাল এবং ডাল পাচার করা হচ্ছিল আমডাঙ্গা আবাল সিদ্ধিতে। সেই সময় ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ছবি তুলতে গেলে TV9 বাংলার প্রতিনিধিকে বাধা দেওয়া হয়। অভিযোগ যেটা ক্যামেরা ঘোরাচ্ছেন কেন? আপনি আমাকে ধরছেন কেন? মানে এই চাল বিক্রিটা অভিযোগ, চাল বিক্রি অভিযোগটা কি ভুল? আপনি ক্যামেরা ধরবেন মানে ক্যামেরা ধরছেন কেন? অভিযোগ অভিযোগ ওরা করছে, এই যে স্থানীয় লোক ওখানে। আপনার নামটা কি? দেখিয়ে দাও, তারপর বলবো। পয়সা চাও নাকি? তাহলে কি অভিযোগ করতে? আরে কোথায় দেখাও তো আগে কি? না না, আমি জানি এটা মিথ্যা অভিযোগ। তাহলে তো আপনি কি বুঝতে পারছো না আমি যেটা বলছি? মিথ্যা অভিযোগ। তোমার কাছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিছু আছে। কি বলছে? রাশনের চাল মুসমিসানা মহল দিয়ে উঠছে গোডাউন দিয়ে। নাম বলছেন ওখানে, ঠিক আছে? ওখানে জল পাওয়া যায়, ওখানে রাশনের চাল কালেকশন হয়ে ওখানে স্টক হচ্ছে, স্টক হয়ে ওখান দিয়ে লোড করে বার করানো হচ্ছে। আমাদের অভিযোগ এটাই, রাশনের কাস্টমার খেতে পাচ্ছে না, চাল তুলতে পারছে না, আর উনি চাল স্টক করে কিনে বিক্রি করছেন। এটা কেন? কে করছে ঘটনাটা? মুসমিসানা মহলের যে ওনার বলছে তাকে জিজ্ঞেস করুন। আমাদের কাছে রোড আছে, রোডে চাল বিক্রি হয় না, হয় না। চাল বিক্রি হয় না। পাচ্ছেন? আপনি পাচ্ছেন নাকি? চাল নিয়ে গেছে, এটা আপনি দিয়েছেন, কেউ দিয়েছে, আপনাকে বলছে সে দিয়েছে, আপনি দিয়েছেন। অভিযোগ করছে এটা। অভিযোগ করলে আপনি থানাতে জানান। বলতে থাকি যে এখানে নাকি মজুত করা থাকে চাল কম পয়সায়, এখান থেকে নিয়ে বিক্রি করা হয়। কিছু থাকে না, আপনি দেখতে পাচ্ছেন, আপনি দেখান কোথায় আছে, আপনি দেখান। আপনারা দেখলেন রেশনের চাল ডাল পাচারের অভিযোগ গুদাম মালিকের বিরুদ্ধে। এবার সেই ছবি করতে গেলে TV9 বাংলার যিনি সাংবাদিক রয়েছেন তাকে বাধা দেওয়া হয়, এবং শুধু তাই নয়, তারপর তাদের দেখুন গলাবাজি কিরকম। বলছেন যে অভিযোগ থাকলে গিয়ে থানায় যান। হ্যাঁ, সে ফেরত দেবে চালটা FCI কে বা গভর্নমেন্টের কাছে ফেরত দিয়ে দেবে। আমাদের কাছে কোনো অভিযোগ আসলে নিশ্চয়ই আমরা রেশন অফিসারকে জানাবো, এবং এটা রেশন অফিসারের দেখার দরকার, রেশন অফিসারকে জানাবো। ডিলারকে যাতে তার শাস্তি হয়, তার উপযুক্ত ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব।